ধর্ম ধর্ম সংস্কৃত ভাষা এবং সাঁওতালি ভাষা সংস্কৃতি এদের মধ্যে লেনদেনের সম্পর্কের কথা। কিন্তু এই পণ্ডিতি আলোচনায় না গিয়ে আমি বরং একটা অন্য দিকে নজর দেব। সেটা হচ্ছে যে আমরা এই সংস্কৃতিগুলোর মধ্যে, প্রাচীন সংস্কৃতিগুলোর মধ্যে সবসময় সমান্তরাল কিছু অভিমুখ খুঁজে পাচ্ছি, তাই না? ধর্ম কথাটিকে কিন্তু, বা ধর্ম কথাটিকেও আমরা কিন্তু রিলিজিয়ান দিয়ে অনুবাদ করতে পারবো না। কারণ রিলিজিয়ান বলতে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো বোঝায়, আর ধর্ম বা ধর্ম কিন্তু শুধু এই ব্যক্তিগত ধর্মাচরণের জায়গাটিকে বলে না। ধর্ম বা ধর্ম কিন্তু এই পুরো জীবন চর্যার কথা বলে। যখন আমরা বলি জৈব ধর্ম বা জলের ধর্ম বা আলোর ধর্ম, তখন ধর্ম বা ধর্ম বলতে আমরা আসলে বলছি কিছু বৈশিষ্ট্যের কথা, কিছু গুণের কথা, যা কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে, কোনো ধারণাকে তার স্বতন্ত্র পরিচয় দিচ্ছে। ফলে শুধু রিলিজিয়ান দিয়ে এই ধর্ম কথাটির অনুবাদ হয় না। কিভাবে হয় তা নিয়ে ভাবতে গেলে আমাদের আরেকটু তলিয়ে বুঝতে হবে। আপনারা এই যে প্রথম আন্তর্জাতিক সম্মেলনটি করছেন সারি ধর্মকে নিয়ে, এটা আমার মনে হয় খুব বড় একটা ঘটনা। আসলে মেট্রোপলিটন শহর, রাজধানী শহর থেকে দূরে ঘটছে, এই শহরের উপকণ্ঠে একটা জায়গায়। সেই জন্য হয়তো এর গুরুত্ব ততটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমার মনে হয় আগামী দিনে বোঝা যাবে যে সারি ধর্মকে নিয়ে আন্তর্জাতিক একটি আলোচনা চক্রের আয়োজন করা কেন গুরুত্বপূর্ণ, কেন এই বিষয়ে আলোচনাটি জরুরি, আবশ্যক, কেন। দেখুন, যখন সারি ধর্ম নিয়ে বা সাঁওতাল জীবন নিয়ে, সংস্কৃতি নিয়ে আরও অন্যান্য আদিবাসী গোষ্ঠীর মতোই প্রথম গবেষণাগুলো শুরু হলো, খেয়াল করে দেখুন, সেইগুলো হলো মূলত নৃতাত্ত্বিকদের ছত্রছায়া। অ্যানথ্রোপোলজিস্ট তারা মূলত করতে শুরু করলেন, এবং তারা যা করলেন নিশ্চয়ই ভালো কাজ। তারা অনেক তথ্য উপাদান সংগ্রহ করলেন, অনেক ক্ষেত্র সমীক্ষা করলেন, কিন্তু তার মধ্যে কিন্তু এক ধরনের একটা ওপর থেকে দেখবার ভাব ছিল। ওপর থেকে দেখবার ভাবটা কেমন? তারা যখন বলছেন প্রিমিটিভ রিলিজিয়ান, এই জাতীয় কথা যখন বলছেন, তখন কিন্তু একটা ওপর থেকে দেখবার ভাব আছে। এবং স্বীকার করতে আমার দুঃখ হয় যে সেই চর্চার ধারা, সেই গবেষণার ধারা এখনও যাকে মূল স্রোত কোটানকোট বলা হয়, তার মধ্যে দিয়ে যেন খুবই অসংগতভাবে, অন্যায়ভাবে বয়ে চলেছে। আমাদের আরেকটু তলিয়ে ভাবা দরকার। আমি বলছিলাম কাল আবার এখানে আসবার ডাক পেয়ে আসলে একটু ভয়ও করছিল যে আপনাদের কাছে সারি ধর্ম বিষয়ে কী বা আমি বলবো। আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন, আমি কিছুই জানি না, এই বিষয়ে শিখতেই এসেছি। তবু আবার পড়ছিলাম সেই আশ্চর্য বইটি, রামদাস টুডু রেস্কা, যেটি তার জীবন দিয়ে প্রায় সংকলন করেছিলেন, খেরওয়াল বংশধরম পুঁথি, যার অনুবাদ, বাংলা অনুবাদ। সেই বইটি পড়তে গিয়ে আমি বেন্তিগুলো পড়ছিলাম, জনসের বেন্তি মূলত। আমি আস্তে আস্তে শুনলাম, আমাকে সুদেববাবু বললেন যে জনসেন বেন্তির আরও কতগুলো পাঠ রয়েছে, হয়তো খেরওয়াল বংশধরম পুঁথির বাইরেও কিছু পাঠান্তর রয়েছে। তবু আমার ভাবতে ইচ্ছে করছিল যে আমরা যেটাকে এইভাবে দেখছি যে প্রস্তর উপাসনা, বৃক্ষ উপাসনা, যেটাকে অ্যানিমিজম নামে একটা পাশ্চাত্য বর্গ, পাশ্চাত্য একটা টার্ম, সেইটা দিয়ে আমরা বোঝবার চেষ্টা করছি, সেটা কি সত্যি তাই? আমরা কি যখন সারি সার্জমের কথা বলছি, আমরা কি বৃক্ষ উপাসনাই শুধু করছি? আমরা যখন কার্মার ডাল নিয়ে আসছি, শুধু কি বৃক্ষ, নাকি সেই বৃক্ষ আরও মহত্তর, বৃহত্তর কোনো সত্তাকে, কোনো অস্তিত্বকে, যা আমাকে বড় করে, আমাকে অনন্ত সম্ভাবনার জন্য উন্মুক্ত করে, সেই রকম সত্তাকে আহ্বান করছি? যখন জাহের থানে নায়কে
পূজার উপাচারগুলো সাজিয়ে বসেন, তখন তিনি কি শুধু ওই প্রস্তর, ওই বৃক্ষ তারই উপাসনা করেন, নাকি উপাসনা করেন সেই অনন্ত সত্যের, যা ঠাকুর ঠাকুরান থেকে, মারাঙ্গুরু থেকে প্রবাহিত হয়ে এই পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ, লতা গুল্ম, প্রস্তর, তৃণ ও নদীতে প্রবাহিত হয়ে চলেছে। যে সত্য প্রবাহিত হয়ে চলেছে আমাদের ভেতর, এবং সেই সত্য সারি ধর্মে যেমন সত্য, অন্যান্য ধর্মেও তেমনই সত্য। কোনো সত্য, একটি সত্য আরেকটির চেয়ে মহত্তর বা বৃহত্তর হতে পারে না। সত্য সত্যই এবং তা সর্বদা সমান। এই তথ্যটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সারি ধর্ম, আমি বলছি বারবার, আমি ধর্ম বা ধর্ম প্রসঙ্গে আলোচনা করছি, সেই জন্য অনেকের মনে হতে পারে যে হয়তো ঈশ্বর, ঠাকুর, তৎসংক্রান্ত বিশ্বাসের কথাই শুধু আমি বলছি। কিন্তু ভারতের ক্ষেত্রে না, এই প্রসঙ্গটি একটু সতর্কতার সঙ্গে অনুধাবন করতে হয়। কেন? কারণ আমাদের ধর্মাচরণ কখনোই শুধু প্রথাগত প্রাতিষ্ঠানিক ধর্মের গণ্ডিতে আবদ্ধ ছিল না। কখনোই আপনি একটু যদি পিছিয়ে যান, ধর্মের থেকে জীবনকে, ধর্মের থেকে সংস্কৃতিকে, ধর্মের থেকে সাহিত্যকে বা শিল্পকে আলাদা করতে পারবেন না। যে বিনতিগুলো কাল আবার পড়ছিলাম, জনসন বিনতি বা কারামের যে বিনতি, এইরকম অনেকগুলো বিনতি পড়ছিলাম, যে গানগুলো পড়ছিলাম, সেগুলো হয়তো ধর্মাচরণ সংক্রান্ত। আমি অনুবাদেই পড়ছি, মাপ চেয়ে নিচ্ছি সেই জন্যে। কিন্তু যে বিনতিগুলো পড়ছিলাম, সেই বিনতিগুলো কি পৃথিবীর অন্যতম উৎকৃষ্ট সাহিত্য নমুনা হিসেবে গৃহীত হতে পারে না? এই যে যখন লাগড়ে হচ্ছিল, এখানে টুন্ডা টামাক বাজছিল, মুরলি বাজছিল, সেইটা কি আসলে আমাদের যে আচরণীয় ধর্ম বা ধর্ম, তার সঙ্গে হওয়া, তার সংশ্লিষ্ট গানগুলোর থেকে খুব বেশি আলাদা? আমাকে সুবোধদা বলছিলেন বসে, এই যে লাগড়ে সুর পরবেও লাগানো যেতে পারে, তাই তো সুবোধদা? সুবোধদা, লাগড়ে সুর পরবেও লাগানো যেতে পারে, এটা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন। লাগড়ের সুর পরবেও লাগানো যেতে পারে, মানে সমান্তরালে প্রবাহিত হয়। তো আমরা কি করে এই ভাবে আলাদা আলাদা ক্ষোভে আমাদের জীবনকে ভাগ করব? যেটা ধর্মের ক্ষোভ, এটা সাহিত্যের ক্ষোভ, এটা সংস্কৃতির ক্ষোভ, এটা ছবি আঁকার ক্ষোভ, এই সবগুলো তো জড়িয়ে মরিয়ে আছে, তাই না? ধর্মের দুটো দিকের কথা আমি যেখানে আসতে চাইছি, ধর্মের দুটো দিকের কথা আমি আসলে একটু ফিরে দেখতে চাইছি। একটা দিক যা ব্যক্তিগত মানুষের বিশ্বাসের জায়গা, নিষ্ঠার জায়গা, অনুভবের জায়গা। আরেকটা দিক খুব বেশি করে সামাজিক এবং সাংস্কৃতিক দিক, যেখানে ওই ধর্মের ধারণ করা অর্থটি সত্য হয়ে প্রস্ফুটিত হয়। যে ধর্ম যখন ধারণ করে থাকে, ফলে সান্তাল যে সংস্কৃতি বা খেলোয়াড় সংস্কৃতি, তার জীবনাদর্শের থেকে সারি ধর্মকে কখনোই আলাদা করে আমরা কিন্তু বিচার করতে পারব না। এবার আচরণীয় ধর্মে একটু আসি। ধরুন, কৃষিকাজ, পশুপালন, খাদ্য সংগ্রহ, এই যে ঋতুচক্র চলে, জীবনচক্র চলে, তার সঙ্গে কিছু আচার অনুষ্ঠান আমাদের ধর্মের গণ্ডির মধ্যে এসে পড়ে। যেমন সাহরা এসে পড়ে, যেমন কারাম এসে পড়ে, হরিহর সিং এসে পড়ে। এই ধরনের অনুষ্ঠানগুলো কৃষিচক্রের সঙ্গে আবর্তিত হয়। আবার ধরুন, নবজাতক জন্ম নিল, কেউ একজন গত হলেন, প্রয়াত হলেন, তার অন্ত্যেষ্টি, তার অশৌচান্ত, এইসবের সঙ্গে আচার অনুষ্ঠান রয়েছে। বিয়ের আচার অনুষ্ঠান রয়েছে। এই আচার এবং আনুষ্ঠানিকতার একটা ধর্ম রয়েছে। সেটা কখনো আমাদের জীবনচক্রের সঙ্গে, আমাদের পেশা, খাদ্য ইত্যাদির সঙ্গে জড়িত, কখনো আমাদের ব্যক্তিগত জীবনের যে নানা ফেজ আমরা পার করে যাচ্ছি, নানা পর্যায়ে পেরিয়ে যাচ্ছি, সেটার সঙ্গে জড়িত। যে এতদিন মানুষটি অবিবাহিত ছিল, এবার বিবাহিত হলো। এইটাকে নৃতাত্ত্বিকরা নানাভাবে ব্যাখ্যা করেছেন যে একটা পর্যায় থেকে অন্য পর্যায়ে যখন পেরোয় মানুষ, যখন সে জন্মায়, যখন সে মারা যায়, তখন
তার পরিবারের লোকেদের এবং তাকে কিছু রিচুয়ালের মধ্যে দিয়ে, আচারের মধ্যে দিয়ে যেতে হয়, যাতে করে সে সমাজে পুনর্গৃহীত হতে পারে। দেখবেন সমস্ত অনুষ্ঠানেই কিন্তু এটা থাকে যে এটা করলে সমাজে পুনর্গৃহীত হলো, তারপর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া, একটা আনন্দের সুর সেটা বেজে উঠলো এবং আবার আমরা আগের মতো আমাদের জীবনে ফিরে গেলাম। কিন্তু এই যে আচার অনুষ্ঠানের কৃত্য, এর মধ্যে তো সামাজিকতার মূল যে গোষ্ঠীবদ্ধ একটা জীবনচর্চার কথা, সেইটা পুরোটা ধরা রয়েছে। এই যে একটু আগে সুশীলদা বলছিলেন বা আরও অন্য বক্তারাও উল্লেখ করছিলেন যে একজনের বিপদে বাকি সমাজকে, বাকি গ্রামকে এগিয়ে আসতে হবে, সমস্ত আত্মীয় স্বজনকে এগিয়ে আসতে হবে। খেয়াল করে দেখুন, এটা কিন্তু কৌম সমাজের গোষ্ঠীবদ্ধতার একটা সূত্র। আর অন্যদিকে এর মধ্যে থাকে অতুলনীয় কবিতা। কেমন কবিতা? একটা লাইন আমি ভুলতেই পারি না, বারবার আমার মনে পড়ে, বাংলা অনুবাদে বলছি যে অশৌচ কেটে গেছে, শ্রাদ্ধ হয়েছে, তারপর যে শোকার্ত বা যারা শোকার্ত পরিবারের, তখন তাদেরকে বসিয়ে একটি কথা শোনানো হচ্ছে যে বাবা, এই ঘটনা তো সবার জীবনেই ঘটবে, সবাই গত হবে, সবাই একদিন অমূল হয়ে তারপরে চলে যাবে, তারা যেন 3 জন্ম সুখে কালাতিপাত করে, এই জন্য প্রার্থনা হবে। কিন্তু বাবা, এক হাতে চোখের জল মুছে আরেক হাতে তো ভাত খাবার ব্যবস্থাও করতে হবে। এই যে জীবনবোধ, এটা আমার মনে হয় পৃথিবীর যে কোনো উৎকৃষ্ট কবিতার মতো শোনা এই কাঁথার লাইনটি, যে এক হাতে চোখের জল মুছছে মানুষ, সে যে চলে গেছে তার জন্য বিরহ বিধু শোকার্ত, তৎসত্ত্বেও এই জীবন সত্য যে জীবনে তাকে অন্নগ্রহণের ব্যবস্থা, আহার পানির ব্যবস্থা করতে হবে। এই কথাটি দেখুন ওই ধর্ম অনুষ্ঠানের মধ্যেই কিন্তু বলা রইল। অনেক প্রসঙ্গ আসে, আমি একটু সংক্ষেপে ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছি। ধরুন নৈতিকতার প্রসঙ্গ, আমি একটি বিনোদীতে দেখছিলাম যে এইগুলো তোমরা করবে, এইগুলো তোমরা করবে না। তার মধ্যে কিন্তু অদ্ভুত সব কথা আছে, যে তোমরা কাউকে ঈর্ষা করবে না, তোমরা কারো নিজস্ব বস্তু অপহরণ করবে না, ভাগ করে খাবে। এই যে নীতিমালার পাঠ, সেটা কিন্তু সারি ধর্ম আমাদের শেখায়। এই নীতিমালা আমাদের ধর্মাচরণের আবশ্যিক অঙ্গ। পূজা যেমন আছে, তেমনি এই নৈতিকতার পাঠও সবসময় থাকছে। আমি কাব্যিকতার কথা বলছিলাম, একটি বিয়ের গান আমি একটু আপনাদের সময় নিয়ে বাংলা অনুবাদে পড়ে শোনাচ্ছি। আপনাদের চেনা গান, মাঝখানে একটা লাইন, বর দাও বর দাও বাবা তোমার এই সন্তান দুটিকে, এদের একই দেখতে, নতুন সংসারে প্রবেশ করছে এরা, দয়ালু পিতৃদেরকে ভালোবেসে সুখে শান্তিতে এদের রেখে এই মুলুকে যেন শান্তিতে থাকতে পারে এরা। শালুক ফুলে যেমন 2 ফোঁটা জল মিলিত হয়, হে প্রভু এরা দুজন তোমার সন্তান দুটি, এদের প্রাণে প্রাণে অন্তরে অন্তরে মিলন করে দাও। আমার মনে হচ্ছে যেন কোনো দেবনাথ বা রবীন্দ্রনাথের